আসসালামু আলাইকুম, আমি এম কে জামান। জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডনোটটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। শিক্ষার্থীগণ, টাইম ভ্যালু অফ মানি অধ্যায়টি প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়। সিলেবাস অনুযায়ী এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে আমি ইজি প্লাস হ্যান্ডনোটটিতে মাত্র 5টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি 5টি ফরম্যাটের অঙ্কগুলি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক তার আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা 5টি ফরম্যাট সম্পর্কে জেনে আসি। ফরম্যাট নাম্বার 1, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। এখান থেকে আমাদের 5টি প্রশ্নের উত্তর বের করতে হবে। ফরম্যাট নাম্বার 2, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রাকার সুদ। এখান থেকেও 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফরম্যাট নাম্বার 3, ইনস্টলমেন্ট, কিস্তি। এখান থেকেও 5টি প্রশ্নের উত্তর শিখতে হবে। ফরম্যাট নাম্বার 4, ইআইআর। এখানে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর শিখতে হবে। ফরম্যাট নাম্বার 5, রুলস অফ 69 অ্যান্ড রুলস অফ 72। এখান থেকে দুইটি করে প্রশ্নের উত্তর শিখতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে 5টি ফরম্যাটের অঙ্ক করার পূর্বে এক নজরে 5টি ফরম্যাটের সূত্র সম্পর্কে আমরা ভালো করে জেনে আসি। ফরম্যাট নাম্বার 1, এখানে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের 3টি সূত্র ইউজ করতে হবে। সূত্র 3টি হলো, প্রথমে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। সূত্র হলো PIN, প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু নাম্বার অফ ইয়ার। গুণ করলে আমরা সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাব। শিক্ষার্থীগণ, টোটাল অ্যামাউন্ট এ সমান সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট আসল টাকা প্লাস PIN সুদের টাকা। মূল টাকা আর সুদের টাকা যোগ করে হয় টোটাল অ্যামাউন্ট। 3 নম্বর সূত্র, প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার সূত্র হলো টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই 1 প্লাস IN। ভাগ করলে আমরা মূল টাকা বের করতে পারবো। শিক্ষার্থীগণ, তাহলে আরও 2টি প্রশ্ন থাকলো, যেটি ইন্টারেস্ট রেট এবং নাম্বার অফ ইয়ার। এই 2টি প্রশ্নের উত্তর দিতে হলে এখান থেকে যে কোনো সূত্র আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ এ দিয়ে যে সূত্রটি লেখা হয়েছে, এখান থেকে আমরা নাম্বার অফ ইয়ার অথবা রেট অফ ইন্টারেস্ট বের করতে পারি। শিক্ষার্থীগণ, তাহলে 5টি প্রশ্নের জন্য আমরা 3টি সূত্র শিখলাম সিম্পল ইন্টারেস্ট হতে। 1 নম্বর ফরম্যাট শেষ হলো। এবার আসি শিক্ষার্থীগণ আমরা 2 নম্বর ফরম্যাটে, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রাকার সুদ। চক্রাকার সুদ খুব সহজ সূত্র। কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, নাম্বার অফ ইয়ার, রেট অফ ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এখান থেকে প্রশ্ন উত্তর দেওয়ার সময় প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। আমাদের যে প্রশ্নটি করা হবে সেটি বাদে আর সবগুলি মান সাপ্লাই দেওয়া থাকবে প্রশ্নপত্রে। শিক্ষার্থীগণ, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্রটা আমরা দেখি। কম্পাউন্ড ইন্টারেস্ট হলো ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 3টি সূত্র ইউজ করলেই আমরা এখানে 2 নম্বর ফরম্যাটের সবগুলি প্রশ্নের উত্তর করতে পারবো। শিক্ষার্থীগণ, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র দেখলাম ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। এবার আসি ফিউচার ভ্যালু কীভাবে বের করতে হয়। ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস I টু দি পাওয়ার n। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর টাকার সাথে 1 প্লাস I টু দি পাওয়ার n এর মান গুণ করলে ফিউচার ভ্যালু বেরিয়ে আসে। শিক্ষার্থীগণ, তাহলে প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করতে হয়। যদি প্রশ্নপত্রে আপনার ফিউচার ভ্যালু দেওয়া থাকে, তখন আপনি প্রেজেন্ট ভ্যালু বের করবেন, ফিউচার ভ্যালুর টাকাকে 1 প্লাস I টু দি পাওয়ার n দ্বারা ভাগ করবেন। তাই শিক্ষার্থীগণ, আমরা দেখলাম ফিউচার ভ্যালু বের করার সময় 1 প্লাস I টু দি পাওয়ার n গুণ করতে হয়, আর প্রেজেন্ট ভ্যালু বের করার সময় 1 প্লাস I টু দি পাওয়ার n দ্বারা ভাগ করে প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 3টি সূত্রের মাধ্যমে 5টি রিকোয়ারমেন্ট শিখে নিতে পারলাম খুব সহজ উপায়ে। 3 নম্বর ফরম্যাট, ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তি। কিস্তির সূত্র আমরা এখানে দিয়েছি 6টি সূত্রের মাধ্যমে আমরা বিভিন্নভাবে 5টি প্রশ্নের উত্তর দিব। শিক্ষার্থীগণ, প্রথমত কিস্তিগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অসমান কিস্তি
আরেকটি হলো সমান কিস্তি। প্রশ্নপত্রে যদি অসমান কিস্তি দেওয়া থাকে তাহলে সেখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু বের করতে হবে, এবং প্রশ্নে যে সাপ্লাই দেওয়া থাকবে সেটি অসমান কীভাবে বুঝবো। কিস্তির মানগুলো সাধারণত অসমান অবস্থায় থাকবে শিক্ষার্থীগণ। যেমন বলতে পারি, প্রথম বছরে দেওয়া থাকলো 10,000 টাকা, দ্বিতীয় কিস্তি দেওয়া থাকলো 12,000 টাকা, তৃতীয় কিস্তি 15,000 টাকা, চতুর্থ কিস্তি 20,000 টাকা, পঞ্চম কিস্তি আবার 15,000 টাকা। এভাবে টাকাগুলি, কিস্তির মানগুলি অসমান অবস্থায় থাকে, তখন আপনি বুঝবেন এটি অসমান কিস্তি। প্রশ্ন যদি করা হয় প্রেজেন্ট ভ্যালু বের করেন, তাহলে আপনি প্রেজেন্ট ভ্যালু সূত্র বসাবেন। পরিস্থিতি যদি আপনাকে ফিউচার ভ্যালু চাওয়া হয় তাহলে আপনি ফিউচার ভ্যালু সূত্র বসাবেন। এবার আসেন প্রেজেন্ট ভ্যালু সূত্রটা কি। অসমান কিস্তির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু সূত্র হলো প্রথম কিস্তি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করে দিলে প্রেজেন্ট ভ্যালু বেরিয়ে আসবে। দ্বিতীয় কিস্তি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন মান বের করে ভাগ করলে তৃতীয় কিস্তির প্রেজেন্ট ভ্যালু বের হবে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এটি যে বর্তমান মূল্য কত, 1 বছর পরে যদি এত টাকা পাওয়া যায় তাহলে তার বর্তমান মূল্য কত, অর্থাৎ টাকাকে 1 প্লাস আই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করলে প্রেজেন্ট ভ্যালু চলে আসে। শিক্ষার্থীগণ, তাহলে যতগুলো কিস্তি থাকবে প্রত্যেকটি কিস্তির প্রেজেন্ট ভ্যালু আলাদাভাবে বের করে তারপর যোগ করে দিতে হবে, তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু বেরিয়ে আসবে। ফিউচার ভ্যালু বের করার সূত্র প্রেজেন্ট ভ্যালুর বিপরীত, অর্থাৎ যে মানকে আমরা 1 প্লাস আই দ্বারা ভাগ করেছি ঠিক সেই মানকে আমরা 1 প্লাস আই এর মান দিয়ে গুণ করলে ফিউচার ভ্যালু চলে আসবে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের হবে গুণ করার পরে। তাহলে প্রত্যেকটি কিস্তির আলাদাভাবে মান বের করে যোগ করলে আমরা ফিউচার ভ্যালু টোটাল অ্যামাউন্ট পেয়ে যাব। শিক্ষার্থীগণ, অসমান কিস্তির থেকে আমাদের এই দুইটি প্রশ্নই বেশি আসে। শিক্ষার্থীগণ, তাহলে এবার আসি আমরা সমান কিস্তির ক্ষেত্রে। সমান কিস্তি এটি দুই ভাগে ভাগ হয়েছে, একটি হলো প্রেজেন্ট ভ্যালু আর এটা হলো ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুকে আবার সময়ের উপরে বেসিস করে দুই ভাগে ভাগ করা হয়েছে, এন্ডিং এবং বিগিনিং। ফিউচার ভ্যালু ঠিক একইভাবে এন্ডিং এবং বিগিনিংয়ের সূত্র আলাদা করা হয়েছে। শিক্ষার্থীগণ, এন্ডিং আর বিগিনিং আপনি বুঝবেন কীভাবে। প্রশ্নপত্রে যদি বিগিনিং অফ দ্য পিরিয়ড, রিসেন্টলি, কুইকলি, ইমিডিয়েটলি ইত্যাদি বলা থাকে তাহলে বুঝবেন এটা বিগিনিং, আর যদি এই কথাগুলো উল্লেখ না থাকে তাহলে আপনি বুঝবেন এটা এন্ডিং। প্রশ্নপত্রে বিগিনিংয়ের কোনো কথা না থাকলে সেটা এন্ডিংয়ের সূত্র দিয়ে অঙ্ক করে দিতে হয়। শিক্ষার্থীগণ, তাহলে প্রেজেন্ট ভ্যালুর এন্ডিংয়ের সূত্র প্রথমে আমরা দেখে আসি। এ ডিভাইডেড বাই আই, ব্র্যাকেট শুরু, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। শিক্ষার্থীগণ, এখানে এ হলো অ্যানুইটি অর্থাৎ কিস্তির মান। কিস্তির মানকে রেট অফ ইন্টারেস্ট দ্বারা ভাগ করে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করে যে মান আসে সেটা হলো প্রেজেন্ট ভ্যালু সূত্র। তাহলে বিগিনিংয়ের সূত্র আর এন্ডিংয়ের সূত্র একই সূত্র, শুধুমাত্র 1 প্লাস আই টু দি পাওয়ার এন একটা বেশি আসে, কারণ বিগিনিং পিরিয়ডে জমা দিলে একটা বছরের সুদ বেশি হয়। ফিউচার ভ্যালু, শিক্ষার্থীগণ, তাহলে আমরা ফিউচার ভ্যালু সম্পর্কে জানি। প্রথমে ফিউচার ভ্যালুর এন্ডিংয়ের সূত্র দেখি। এ ডিভাইডেড বাই আই, ব্র্যাকেট শুরু, 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। এন্ডিংয়ের সূত্র এবং বিগিনিংয়ের সূত্র একই সূত্র, শুধু 1 প্লাস আই একটি বেশি দিতে হয়। এটা হলো বিগিনিংয়ের ফিউচার ভ্যালু। শিক্ষার্থীগণ, তাহলে আমরা কিস্তি দুইটি পদ্ধতিতে, সমান এবং অসমান পদ্ধতিতে শিখলাম। এবার আসি 4 নম্বর ফরম্যাট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এখান থেকে অনলি একটা প্রশ্ন হয়, ফাইন্ড আউট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এটি সূত্র হলো 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আইকে এম দ্বারা ভাগ করতে হয়, নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার, এবং এনকে এম দ্বারা গুণ করতে হয়। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 5 নম্বর ফরম্যাট, রুলস অফ 69 অ্যান্ড রুলস অফ 72। এখান থেকে মাত্র দুইটি প্রশ্নের উত্তর বের করতে হয়, এন এবং আয়ের মান। এন এবং আয়ের মান বের করার জন্য দুইটি সূত্র আবিষ্কার হয়েছে। রুলস অফ 69 এবং রুলস অফ 72 সঠিক মান দিতে পারে না।
এই জন্য প্রশ্নপত্রে যদি কখনো রুলস অফ 69 এবং 72-র কথা উল্লেখ না থাকে, তখন আপনি এনের মান বের করার জন্য রুলস অফ 69 এবং রুলস অফ 72 ইউজ করতে পারবেন না। শিক্ষার্থীগণ, তাহলে 69-এর রুলসগুলো আমরা প্রথমে দেখি। এন সমান সমান কনস্ট্যান্ট মান 0.35, এটা সূত্রের মান, প্লাস 69 ডিভাইডেড বাই আই। তবে মনে রাখতে হবে আয়ের মান কখনো পয়েন্ট ইউজ করা যাবে না। এবার আসি, যদি প্রশ্নপত্রে আয়ের মান বের করতে বলে তাহলে আপনি সূত্র লিখবেন 0.35 কনস্ট্যান্ট মান প্লাস 69 ডিভাইডেড বাই এন। এটি হলো আয়ের সূত্র। ঠিক তেমনিভাবে শিক্ষার্থীগণ, আমরা দেখেছি রুলস অফ 72-তে দুইটি প্রশ্নের উত্তর দিতে হয়। একটি হলো এনের মান বের করতে হয়, আর একটি হলো আয়ের মান। এন সমান সমান 72 ডিভাইডেড বাই আই, তবে এই আয়ের মান কখনো ফাইন্ড ইউজ করা যাবে না, এবং আই সমান সমান 72 ডিভাইডেড বাই এন। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ধীরে ধীরে 5টি ফরম্যাট সূত্রগুলো আয়ত্ত করে নিলাম। এবার আসি 5টি ফরম্যাটের অঙ্ক শেখার জন্য। শিক্ষার্থীগণ, বিশেষ দ্রষ্টব্য, বছরে যদি একের অধিকবার সুদ গণনা বা টাকা জমা দেওয়ার কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আপনি এম নিয়ে আসবেন। এম এর ব্যবহার, এম আইকে ভাগ করবে এবং এনকে গুণ করবে। এম মানে নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার। বছরে একের অধিকবার সুদ গণনা করার কথা প্রশ্নপত্রে আপনি কিভাবে পাবেন? বলা থাকবে কম্পাউন্ডেড মান্থলি, চক্রাকার মাসে মাসে হয়, অর্থাৎ এখানে এম এর মান হবে 12টি, 12 মাসে 1 বছর। কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, অর্থাৎ এম এর মান 2। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, বছরে 2 বার, অর্থাৎ এম এর মান 2। কম্পাউন্ডেড 6 মান্থলি, 6 মাস অন্তর অন্তর কম্পাউন্ড হয়, অর্থাৎ এখানেও এম এর মান 2। কম্পাউন্ডেড টুয়াইস ইন এ ইয়ার, বছরে 2 বার কম্পাউন্ড করা হয়, অর্থাৎ এটাও এম এর মান 2। কম্পাউন্ডেড কোয়ার্টারলি, অর্থাৎ বছরে 4টি কোয়ার্টার, এম এর মান 4। কম্পাউন্ডেড থ্রাইস মান্থলি, 3 মাস অন্তর অন্তর চক্রাকার হয়, অর্থাৎ এখানেও এম এর মান 4। কম্পাউন্ডেড ফোর্থ মান্থলি, 4 মাস অন্তর অন্তর কম্পাউন্ড হলে বছরে 3 বার হয়, অর্থাৎ এম এর মান 3। কম্পাউন্ডেড টুয়াইস মান্থলি, 2 মাস অন্তর অন্তর, অর্থাৎ এখানে এম এর মান 6। কম্পাউন্ডেড বাই মান্থলি, এখানে এম এর মান 6। কম্পাউন্ডেড উইকলি, এখানে 52 সপ্তাহে 1 বছর, অর্থাৎ এম এর মান 52। কম্পাউন্ডেড এভরিডে, প্রত্যেক দিন, অর্থাৎ এখানে এম এর মান 365। কম্পাউন্ডেড কন্টিনিউয়াসলি, ফিউচার ভ্যালু বের করার ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ইন্টু e⁻r(n) ইউজ করতে হয়। শিক্ষার্থীগণ, তাহলে আমরা বছরে একের অধিকবার সুদ গণনা করার কথা সম্পর্কে একটু জানলাম, কম্পাউন্ড সম্পর্কে। এবার আসি, আমরা অঙ্ক সম্পর্কে একটু জেনে নিই। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হলো। বাকি ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।